বাংলাদেশের অর্থনীতি টিকে আছে যে 5টি খুঁটির ওপর। বন্ধুরা, একটা বাড়ি কখনো একটাই খুঁটির ওপর দাঁড়িয়ে থাকে না, একাধিক শক্ত খুঁটির ওপর দাঁড়িয়ে থাকে। যদি সেই খুঁটিগুলোর একটি ভেঙে যায়, তখন পুরো বাড়িটাই ঝুঁকির মধ্যে পড়ে যায়। ঠিক একইভাবে বাংলাদেশের অর্থনীতিও 5টি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, যেগুলো আমাদের চোখে না পড়লেও প্রতিদিন আমাদের জীবন চালিয়ে নিচ্ছে। এখন একটা সহজ প্রশ্ন, যদি হঠাৎ করে দেশের আয় বন্ধ হয়ে যায়, খাবার না থাকে আর বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, তাহলে কি দেশ স্বাভাবিকভাবে চলবে? না, ধীরে ধীরে সব কিছু থেমে যাবে। আজ আমরা খুব সহজভাবে বাস্তব উদাহরণ দিয়ে বুঝবো এই 5টি খুঁটি কী, আর এগুলোর যে কোনো একটি দুর্বল হলে কিভাবে পুরো অর্থনীতি কেঁপে ওঠে। তার আগে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। নাম্বার 1, বাংলাদেশ ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংক। প্রথমে আসি সেই জায়গায় যেখান থেকে পুরো অর্থনীতি নিয়ন্ত্রণ করা হয়, বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে আপনি দেশের মাস্টার কন্ট্রোল রুম হিসেবে ভাবতে পারেন। যেমন একটি বড় কোম্পানিতে বসে কেউ সব হিসাব নিকেশ দেখে, কোথায় কত টাকা যাবে, কোথায় খরচ হবে, সব ঠিক করে। ঠিক তেমনি বাংলাদেশ ব্যাংক পুরো দেশে টাকা পয়সা নিয়ন্ত্রণ করে। এখন ধরুন বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নেই, যে যার মতো টাকা ছাপাতে পারছে, তখন কি হবে? বাজারে হঠাৎ অনেক টাকা চলে আসবে, কিন্তু জিনিসপত্র তো একই থাকবে, ফলে দাম বেড়ে যাবে কয়েক গুণ। আরেকটা উদাহরণ, ধরুন আপনি ব্যাংকে 1 লাখ টাকা জমা রাখলেন, কিন্তু সেই ব্যাংক ঠিকমতো নিয়ন্ত্রণে নেই। হঠাৎ একদিন দেখলেন ব্যাংক বন্ধ, তখন আপনার টাকা কি হবে? তাই বাংলাদেশ ব্যাংক না থাকলে মানুষের টাকার নিরাপত্তা থাকবে না, বাজারে বিশৃঙ্খলা তৈরি হবে, আর পুরো অর্থনীতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। নাম্বার 2, তৈরি পোশাক খাত। এখন আসি সেই খাতে যেখান থেকে দেশের সবচেয়ে বেশি টাকা আসে, তৈরি পোশাক শিল্প। এই খাতকে বলা যায় দেশের ইনকাম করার মেশিন, কারণ আমরা যে পোশাক বিদেশে বিক্রি করি, সেই টাকায় ডলার হিসাবে দেশে আসে। একটু সহজভাবে ভাবুন, একটি পরিবারে যদি একজন মানুষ নিয়মিত আয় করে, তাহলে পুরো পরিবারটা ভালোভাবে চলে। কিন্তু যদি সেই মানুষটির আয় হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে কি হয়? বাড়ির খরচ চালানো কঠিন হয়ে পড়ে, সঞ্চয় শেষ হয়ে যায়, ঋণ নিতে হয়। ঠিক একই ঘটনা দেশের ক্ষেত্রেও ঘটে। যদি তৈরি পোশাক খাত বন্ধ হয়ে যায়, তাহলে লাখ লাখ শ্রমিক চাকরি হারাবে, দেশের বড় আয় বন্ধ হয়ে যাবে, আর ডলার সংকট তৈরি হবে। তাই এই খাত বন্ধ মানেই দেশের অর্থনীতির মেরুদণ্ডে বড় আঘাত। নাম্বার 3, প্রবাসী আয়, রেমিটেন্স। প্রবাসী আয় হলো দেশের জন্য এক ধরনের অতিরিক্ত শক্তি, যা দেশের বাইরে থেকে আসে। আমাদের অনেক ভাই বোন বিদেশে কষ্ট করে কাজ করে টাকা দেশে পাঠায়, আর সেই টাকা সরাসরি মানুষের জীবন বদলে দেয়। ধরুন একটি পরিবারে একজন সদস্য বিদেশে কাজ করে প্রতি মাসে টাকা পাঠাচ্ছে। এই টাকা দিয়ে পরিবারের খরচ চলে, ছোট ব্যবসা শুরু হয়, সন্তানদের পড়াশোনা হয়। এখন যদি সেই টাকা আসা বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? পরিবারটি ধীরে ধীরে সমস্যায় পড়বে, আয় কমে যাবে, খরচ চালানো কঠিন হয়ে যাবে। দেশের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। প্রবাসী আয় কমে গেলে গ্রামের অর্থনীতি দুর্বল হয়ে যায়, বাজারে টাকার প্রবাহ কমে যায়, আর ব্যাংকিং খাতে চাপ পড়ে। তাই প্রবাসী আয় হলো এমন একটি শক্তি যা বাইরে থেকে এসে দেশের ভেতরকে সচল রাখে। নাম্বার 4, কৃষি খাত। কৃষি হলো এমন একটি খাত যা ছাড়া মানুষ বাঁচতেই পারবে না, কারণ আমরা প্রতিদিন যা খাই, ভাত, সবজি, মাছ, মাংস, সবই আসে কৃষি থেকে। একটা বাস্তব উদাহরণ দিই, ধরুন হঠাৎ করে বাজারে চাল পাওয়া যাচ্ছে না, সব কিছুর দাম আকাশ ছোঁয়া, মাছ মাংস নেই, তখন কি শুধু টাকা থাকলে আপনি খেতে পারবেন? না, কারণ খাবারই নেই। আবার ভাবুন, যদি আমাদের দেশে কৃষি উৎপাদন কমে যায়, তাহলে বিদেশ থেকে খাবার আনতে হবে বেশি দামে, ফলে সাধারণ মানুষের খরচ বেড়ে যাবে, জীবনযাত্রা কঠিন হয়ে উঠবে। তাই কৃষি শুধু অর্থনীতির অংশ না, এটা মানুষের বেঁচে থাকার সাথে সরাসরি জড়িত। নাম্বার 5, জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থা। শেষে আসি সেই জিনিসে যেটা ছাড়া আধুনিক জীবনে এক মুহূর্তেও চলে না, বিদ্যুৎ ও জ্বালানি। কারণ আধুনিক জীবনে এমন কোনো কাজ নেই যা বিদ্যুৎ ছাড়া চলে। একটা দিন কল্পনা করুন, সারাদিন বিদ্যুৎ নেই, ফ্যান চলে না, মোবাইল চার্জ হয় না, দোকান বন্ধ, কারখানা বন্ধ, ইন্টারনেট নেই। এখন ভাবুন, যদি এই অবস্থা শুধু একদিন না হয়ে সপ্তাহ বা মাস ধরে চলে, তাহলে কি হবে? কারখানা উৎপাদন বন্ধ, ব্যবসা ক্ষতিগ্রস্ত, মানুষ আয় করতে পারবে না, জ্বালানি না থাকলে গাড়ি চলবে না, পণ্য পরিবহন বন্ধ হয়ে যাবে, ফলে বাজারে পণ্য পৌঁছাবে না, দাম বাড়বে। তাই বিদ্যুৎ ও জ্বালানি ছাড়া পুরো অর্থনীতি থেমে যাওয়াটা
শুধু সময়ের ব্যাপার মাত্র। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য।